নেট দুনিয়া সরগরম এখন সালাতুল ইস্তিসকা নিয়ে। অসহনীয় গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখন যে বিষয়টা আমাদের সকলের মনে উঠে আসে তা হল বৃষ্টির জন্য প্রার্থনা। সালাতুল ইস্তিসকা অর্থ বৃষ্টির জন্য প্রার্থনা। অনাবৃষ্টির সময় মহান আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে নামাজ পড়া সুন্নাহ। ষষ্ঠ হিজরির সময় রমজান মাসে সর্বপ্রথম মদিনায় সালাতুল ইস্তিসকা চালু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন বৃষ্টি না হলে নবীজির অনুসরণে বৃষ্টির জন্য নামাজ আদায় করা মুস্তাহাব। টানা 3 দিন বৃষ্টি না হলে 3 দিন ধরে ইস্তিসকা সালাত আদায় করাও মুস্তাহাব। ইস্তিসকা সালাতের দলিল আমরা খুঁজে পাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত একটি হাদিস থেকে। হাদিসটি হলো, একবার লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অনাবৃষ্টির কষ্টের কথা নিবেদন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে ঈদগাহে যান, সেখানে সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেন। অতঃপর আল্লাহর হুকুমে বৃষ্টি হতে থাকে। বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে লোকজন যখন ছুটাছুটি করতে থাকে, আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। আবু দাউদ 1173। গরমে নবীজি কি করতে বলেছেন? অনাবৃষ্টিতে তাপপ্রবাহ হলে দেশের প্রয়োজনে আল্লাহর দরবারে নামাজ পড়ে প্রার্থনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই এটি আদায় করা সুন্নাত, অর্থাৎ বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি প্রার্থনা করতেই বলেছে ইসলাম। আরবিতে যাকে বলা হয় সালাতুল ইস্তিসকা। বৃষ্টি মূলত আল্লাহর দেয়া রাহমত এবং নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি দেন, আবার চাইলে অনাবৃষ্টিতে ভোগান। তাই অনাবৃষ্টি এমন সংকটাপূর্ণ পরিস্থিতিতে বৃষ্টিদাতার দিকে ফিরে আসা প্রকৃত মুসলমানের কাজ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে তার মধ্য হতে বৃষ্টিধারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা বৃষ্টি পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। সূরা রুম আয়াত 38। অনাবৃষ্টির কারণ কি? এর উত্তরে এক কথাই বলতে হয়, বৃষ্টির মালিক যদি বৃষ্টি বর্ষণ না করেন তবে কারো পক্ষে কি সম্ভব বৃষ্টি বর্ষণ করা? এই প্রসঙ্গে মনে পড়ে গেল সূরা মুলক এর 30 নং আয়াত। এতে আল্লাহ তাআলা মানুষকে হুঁশিয়ারি করে বলেছেন, তোমরা ভেবে দেখেছ কি, কোনো এক ভোরে যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি?